বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করে, হযরত দরজা খোলা। এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। 5ই আগস্ট 2024 বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর চলেছে। এদেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু আমরা শুনেছি, বলছি, কিন্তু যারা দেশ পরিচালনা করেছিল তারা একটাও বাস্তবায়ন করতে পারে নাই, ধারে কাছেও যায় নাই। বরঞ্চ আমরা পেয়েছি এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে। আমরা এদের পরিচালনায় দেখেছি আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে। এদের পরিচালনায় আমরা দেখেছি যে বিদেশের তাবেদারি, গোলামির জিঞ্জির আমাদের বাংলাদেশের মানুষের হাত পাত পরাতে। এই সমস্ত এই কঠিন অবস্থান থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমি রেজাউল করিম চেষ্টা করেছিলাম এমপির জন্য নয়, মন্ত্রিত্বের জন্য নয়, সম্মানের জন্য নয়, সম্পদের জন্য নয়। আমি দেশের সন্তান, আমি দেশে জন্মগ্রহণ করেছি। এই দেশটা ভালো হওয়ার ব্যাপারে আমার চিন্তা রয়েছে, অধিকার রয়েছে। চিন্তার ফল হিসাবেই আমি এই দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, যখন ইসলামের পক্ষে একটা বাক্স, এই স্লোগান নিয়ে যখন আমরা এসেছিলাম, বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে যখন আমাদেরকে আলিঙ্গন করলেন, তখন আমাদের মন খুশিতে ভরে গেল। কিন্তু আজকে দুর্গ শহরে বলতে হয়, যখন এই অবস্থা দেখেছে, তখন এক শ্রেণীর ক্ষমতা লোভী, ওরা ক্ষমতায় যাওয়ার রঙের স্বপ্ন দেখেছে, আমাদের বাংলাদেশের মানুষকে আবার ধোঁকা দেওয়া বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। অত ব্যাখ্যা আমি দিতে চাই না। তবে আমি এতটুকু বলবো, যারা বিশ্বস্ত বন্ধুদের সাথে, যারা এক পথে চলার সাথীদের সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, প্রতারণা করতে পারে, এরা বাংলাদেশের মানুষ, এদের কাছে নিরাপদ নয়। এই দেশ তাদের কাছে নিরাপদ নয়। যখন আমরা একটা বুঝতে পেরেছি, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন অবস্থায়, এত বড় ঝুঁকির মুখে, তখন আমরা পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, ইসলামের কল্যাণের জন্যে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। যার বাস্তবতা হলো 1987 সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হওয়ার পরেও আজ পর্যন্ত একটা আসন কিন্তু আমাদের সংসদে এমপি হিসাবে পায় নাই, যায় নাই। আমাদের সুযোগ ছিল না, না এখনো নাই। কিছুদিন আগেও বিএনপির বড় এক নেতা আমার কাছে মোবাইল করতেছে, হযরত দরজা খোলা। কিন্তু আমরা পরিষ্কার বলেছি, এই দরজা খোলার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা যে ঘোষণা করেছিলাম, ইসলামের পক্ষে একটা বাক্স, আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়ায় এখন বাংলাদেশে একটাই ইসলামের বাক্স রয়েছে। সেই ইসলামের বাক্স হলো হাত পাখা প্রতীকের বাক্স। আর কোনো বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স নাই। আমি আপনাদেরকে এত বড় ব্যাখ্যা দিয়ে বলতে কোনো প্রয়োজন নাই। যারা বারবার পরীক্ষিত, তাদেরকে নতুনভাবে আবার কি পরীক্ষা দেব? আসেন
5ই আগস্ট আমাদের দেশ অভ্যুত্থান হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানুষের কল্যাণ সাধিত হওয়ার জন্য। আমি ব্যর্থহীন করতে বলছি, আসেন আপনারা পরীক্ষা করে দেখেছেন সেই জুলাই 5ই আগস্ট বাংলাদেশে কোনো রাজনৈতিক দল তার ব্যানারে রাস্তায় নামে নাই, হয়তোবা সাহস পায় নাই, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আমরা ব্যানার নিয়ে রাজপথে গুলির মুখে নেমেছিলাম দেশকে রক্ষার জন্য। সেই হিসেবে আমি সকলকে বলবো যে আসেন আজকে সারা দেশের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটাই বাক্স ইসলামের পক্ষে সেই ঘোষণা নিয়ে ঢাকা পাস